বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিলের সাধারণ সকল ছাত্রছাত্রীদেরকে আমি অনুশীলনী 2 সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় আজকে পর্ব 2 নিয়ে উপস্থিত হলাম। এ পর্বে যথারীতি আমি 4 থেকে 5টি অঙ্ক আপনাদের সামনে সমাধান সহ সলিউশন করব। তো প্রথমে আমি যে 2টা অঙ্ক নিয়ে এসেছি আপনাদের মেন বইয়ের 7-এর খ এবং গ, এই 2টা অঙ্ক আমি প্রথমে করব। করার পরে আমি আরও 2টা বা 3টা অঙ্ক আপনাদেরকে করাবো 8 থেকে। তো আজকের এই পর্বের মাধ্যমে অনুশীলনী 2.1-এর গুরুত্বপূর্ণ যত অঙ্ক আছে সব অঙ্ক ইনশাআল্লাহ সমাপ্তি ঘটবে বা শেষ করে দেব। তো আমি আর কথা বাড়ছি না, সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। খ এর মধ্যে যে অঙ্কটা লেখা আছে ax - cy, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 0, ay - cx হলে x, y এর মান নির্ণয় করো। তো আমি সমাধান খ করতেছি, আপনারা আমার সাথে তুলে নেবেন। প্রথমে লিখবেন আপনারা ক্রমজোড়ের নিয়ম অনুসারে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে ax - cy, মানে কমার আগে যেটা থাকবে সমান চিহ্নের উপরে কমার আগে যেটা থাকবে সেটা তার সমান হবে 0। এটা হবে সমীকরণ 1। আর কমার আগে এখানে কি আছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান সমান, এখানে কমার পরে কি আছে, সমান চিহ্নের পরে ay - cx। এটাকে আমরা যদি একটা লাইন তৈরি করি, মানে x জাতীয় রাশি বা y জাতীয় রাশিকে আমরা সমান চিহ্নের বামে আর বাকি সবগুলোকে আমরা সমান চিহ্ন ডানে নিয়ে যাব। তাহলে এখানে কি আসবে, আমরা cxটাকে এদিকে নিয়ে এলাম, মাইনাস আসছিল চলে প্লাস cx হয়ে যাবে, প্লাস cx, আর এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে ay সমান সমান, এটাকে আমরা টোটালটাকে নিয়ে যেতে জন্য a স্কয়ার মাইনাস c স্কয়ার যেভাবে আছে ঠিক তেমনিও থাকবে। সমীকরণ 2 এই হচ্ছে সমীকরণ 1 এবং সমীকরণ 2। এখন সমাধান করার জন্য অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করার জন্য টোটাল পদ্ধতি আছে 5টা। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, আর একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি, একটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি, আর এটা হচ্ছে লজিক পদ্ধতি, মানে গ্রাফ পেপারের মাধ্যমে। তো 5টার মধ্যে আপনি যেটা ভালোভাবে বুঝছেন বা যেটা ভালো পারেন আপনি সেই নিয়মেই করবেন। আমি আপনাদেরকে অপনয়ন পদ্ধতিতে অঙ্কটা করাবো। প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারেন, যেহেতু প্রতিস্থাপন এবং অপনয়ন আপনারা ক্লাস 8-এ করে এসেছেন। তো অপনয়ন পদ্ধতিতে যদি করেন তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। আর যদি প্রতিস্থাপন পদ্ধতিতে করেন তাও হবে, তেমন একটা কঠিন হবে না। তো সাধারণত অনেক স্টুডেন্টরা প্রতিস্থাপন পদ্ধতিটাই বেশি করে। তো যাই হোক, আমি প্রতিস্থাপন পদ্ধতিতে করে দিই। 1 নং সমীকরণ হতে পাই, প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি। 1 নং সমীকরণ হতে পাই, এটাকে প্রতিস্থাপন আর পরেরটাকে আমি অপনয়ন করে দেবো। 2টা নিয়মে 2টা অঙ্ক করে দেবো। ax - cy = 0 বা ax সমান সমান cy, সুতরাং x সমান সমান cy থাকবে উপরে আর এটা চলে আসবে নিচে। এটা হবে সমীকরণ 3। এই x এর মানটা যদি এখন আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাই, x এর মান 2-এ বসিয়ে পাই c ইন্টু x, c এর সাথে x ছিল, x এর পরিবর্তে বসালাম আমি cy মাইনাস a মাইনাস ay সমান সমান এখানে থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার, বা লসাগু নিয়ে নিলাম আমি a, এখানে c আর c গুণ করলে c স্কয়ার y, a আর a কাটা যাবে, মাইনাস a আর a গুণ করলে a স্কয়ার y সমান সমান এখানে থাকবে a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা সমান চিহ্ন। এখন যদি আমরা কোনাকুনি বা বজ্রগুণ করে দিই তাহলে এখানে y কমন আছে আর এটার নিচে 1 আছে, 1 দ্বারা যদি উপরের সংখ্যাকে গুণ করি তাহলে ওই সংখ্যাই থাকবে। যে কারণে আমি y কমন নিলাম, এখানে থাকবে c স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান এখানে থাকবে a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন যদি আমরা এখানে c স্কয়ার মাইনাস a স্কয়ার আসছে আর এখানে আসছে কি a স্কয়ার মাইনাস c স্কয়ার, কোনো ভুল করলাম নাকি, স্কয়ার এটা নিয়ে নিলাম, c স্কয়ারটা মাইনাস না
এটাকে তো আমরা ইয়ে করতে পারি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করতে পারি। মানে এটাকে যখন মাইনাস সি এক্স আর এটা এ ওয়াই যখন মাইনাস নিয়ে আসছে, তাহলে এই সি স্কোয়ারটাকে আবার এদিকে নিয়ে যাই, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এ স্কোয়ারটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এইটা থাক, যাতে এটা মিল হয়ে যায় একে। তাহলে এখানে থাকবে কি স্কোয়ার না, এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাও থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি সি স্কোয়ার মাইনাস স্কোয়ারটা কেটে দেই, তাহলে এখন থাকবে ওয়াই সমান সমান এ। নিশ্চয়ই দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম। এখন ওয়াইয়ের মানটা যদি আমরা সমীকরণ 3-এ বসাই, তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখন উপরটা মুছে নিচ্ছি আমি। লিখবেন আপনি ওয়াইয়ের মান 3-এ বসিয়ে পাই, 3-এ বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণে কি আছে, এক্স সমান সমান সি ইন্টু ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে আমরা এ বসালাম, নিচে কি আছে এ আছে, এ এবং এ ক্যান্সেল করে দিলাম, তাহলে এক্স সমান সমান কি আসলো, সি আসলো, শেষ। সুতরাং নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান সমান এক্সের মান সি আসছে আর ওয়াইয়ের মান এ আসছে। এই ছিল আমাদের 1 নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা 2 নম্বর অঙ্কটা করবো, প্রতিস্থাপন উপনয়নে। আপনি যে কোনো পদ্ধতিতে করতে পারেন, যেটা ভালো বুঝেন করতে পারেন। এখন আমরা, এটা ছিল খ নম্বর, এখন গ নম্বর আমরা উপনয়ন পদ্ধতিতে করব। 2টা পদ্ধতি আমরা শিখে রাখা দরকার। গ নম্বর অঙ্কটি হচ্ছে সেম আগের মতো লিখব, ক্রমজোড়ের নিয়ম অনুসারে প্রায়, ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই 6x মাইনাস ওয়াই সমান সমান, এখানে থাকবে 1, এটা হবে সমীকরণ 1, আর 13 ইন্টু 13 সমান সমান, এখানে থাকবে 3x প্লাস 2y। সুতরাং 3x প্লাস 2y সমান সমান 13, এটা হবে সমীকরণ 2। এখন যদি আমরা সমীকরণ 1 এবং 2কে অপনয়ন করি, তাহলে অপনয়নের সিস্টেমটি হচ্ছে 1 নং সমীকরণ ইন্টু 2 নম্বর সমীকরণের এক্সের সহগ 3 মাইনাস 2 নম্বর সমীকরণ ইন্টু 1 নম্বর সমীকরণের এক্সের সহগ 6। আমি আবারও বলি, 1 নম্বর সমীকরণকে গুণ দিবেন 2 নম্বরের এক্সের সহগ দ্বারা, আর 2 নম্বর সমীকরণে গুণ দিবেন 1 নম্বর সমীকরণ এক্সের সহগ দ্বারা। এখন আমরা যদি এটাকে গুণ করি 3 দ্বারা, যদি আমরা 1 নম্বর সমীকরণ করি, 318x মাইনাস 3y সমান সমান 3 একে 3, আর এটা হবে 318x প্লাস 6 দুগুণে 12y সমান সমান 6 ইন্টু 13। তাহলে এখানে কত আসে, 318 8, আর হাতে আছে 1, 6 একে 6 আর 1 7। এখন যদি আমরা যেহেতু মধ্যখানে বিয়োগ দিয়েছি, তাহলে 18x আমরা বিয়োগ করতে পারি। এখানে থাকবে মাইনাসে আছে 3টা, আর এখানে মাইনাসে আছে 12টা। নিচের চিহ্ন কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাসে কত থাকে, 12টা, আর 3টা 15টা, 15y সমান সমান, এখানে থাকবে কত, 78 79 80 81 না, এটা হবে মাইনাস 78, আর প্লাসে আছে 3, তাহলে মাইনাসে থাকবে 75। অর্থাৎ 78 থেকে যে আমরা 3 মাইনাস করেছি 75 থাকে। এখন এই মাইনাসটা আর এই মাইনাসটা আমরা ক্যান্সেল করে দিলাম। এখানে থাকবে ওয়াই সমান সমান, নিচে 15 আর উপরে থাকবে 75, 5 বার 5 15 75, সুতরাং ওয়াই সমান সমান হয়ে গেলাম 5। এই ওয়াইয়ের মানটা যদি আমরা এখন 1 অথবা 2 যদি বসাই, তাহলে অবশ্যই আমরা কী পেয়ে যাব, এক্সের মান পেয়ে যাব। আমি উপরটা মুছে নেই। আমরা এখন লিখব ওয়াইয়ের মান 1 বসিয়ে পাই
একে বসিয়ে পাই, এটা কী ছিল 6x মাইনাস ওয়াইয়ের পরিবর্তে 5 সমান সমান এখানে থাকবে 1। আমরা একটু মুছে নেই, বা 6x সমান সমান 1 মাইনাস 5টা দিকে গিয়ে প্লাস 5 হয়ে যাবে, বা 6x সমান সমান 5 আর 1 6, বা x সমান সমান 6 ভাগের 6 কাটলে কত আসে 1। তাহলে x এর মান পেলাম কত 1। সুতরাং নির্ণয় মান x, y সমান সমান x এর মান 1 আর y এর মান পেয়েছিলাম কত 5। এই ছিল আপনাদের 7 খ এবং 7 গ এই দুইটা অঙ্ক। আশা করি আপনারা এই ধরনের কোনো সমস্যা করবেন না, বুঝতে পেরেছেন। এখন আমি 8 দুইটা অঙ্ক করব আপনাদেরকে, একটা মিনিট ওয়েট করতে হবে আপনাদেরকে।